আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত 22 মৌজা বাজারকে ঘিরে। এই বাজারটি সাধারণত প্রত্যেক মঙ্গলবার বসে থাকে। আপনারা দেশের কোন প্রান্ত থেকে কিভাবে এই বাজারের মধ্যে আসবেন সেটি নিয়ে ইন ডিটেইল একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে। তারপরও ভিডিওর শেষ অংশে আমরা আবার আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে কিভাবে এই বাজারের মধ্যে সরাসরি আসা যায়। তো এই বাজারের মধ্যে আপনারা কি কি পণ্য কিনতে পারবেন তার একটি শর্টকাট ভিডিও আপনারা দেখে নিন। এখানে শুধু গরু ছাগল মহিষ নয়, এটি শুধু পশুর বাজার নয়, এখানে আরো অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। যেমন গরু ছাগল, হাঁস মুরগি মহিষ, শুটকি মাছ, কাপড়, কাঁচা বাদাম, দৈনন্দিন সব জিনিস এখানে পাওয়া যাবে। তো আমাদের ভিডিওটি একটু লম্বা হলেও আপনি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এখানে বলদ গরু, মহিষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপর আরো অনেক কিছু এখানে খুচরা এবং পাইকারি দরে পাওয়া যায়। কাঁচা বাদাম, শুটকি, তারপর দৈনন্দিন আরো অনেক জিনিস এখানে পাওয়া যায়। মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগার মতো অনেক জিনিস, কবুতর পাওয়া যায় এখানে। একদম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পাইকারি দরে কবুতর নিয়ে যায়, শুটকি নিয়ে যায়, কাঁচা বাদাম, গরু মহিষ এগুলো নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমরা 22 মৌজা বাজারের এমন একটি জায়গায় রয়েছে যেখানে স্থান মহিষের হলেও পাশেই গরু বিক্রয় করা হচ্ছে, এবং এই যে পাশে দেখা যাচ্ছে যেখানে হাসিল নেওয়া হয়, হাসিল নেওয়ার একটি ছোট ঘর টিনের ছাউনি দ্বারা। এখানে অনেক গরু পাওয়া যায়। এসব গরু সাধারণত প্রান্তিক পর্যায়ে কৃষকরা লালন পালন করে থাকে। তারা এই 22 মৌজা বাজারের আশেপাশে যেসব গ্রাম আছে ওইসব গ্রামের লোকরা তাদের পালনকৃত গরু এখানে ওঠায়। বাংলাদেশের 63 জেলা থেকে বিভিন্ন বড় বড় খামারিরা পালন উপযোগী ষাঁড় বাছুর অথবা গাই এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। শুধু খামারিরা নয়, বিভিন্ন গরু ব্যাপারীরা এখান থেকে লট আকারে গরু কিনে নিয়ে যায়, যেহেতু এখানে দাম কম সে সেই অনুযায়ী এখান থেকে গরু নিয়ে তারা অন্যান্য বাজারে স্বল্প একটু প্রফিট করে অল্প পরিমাণ লাভ করে বিক্রি করে থাকে। এখানে প্রায় অনেকগুলো জাতের গরুই পাওয়া যায়। সাধারণত দেশি গরুই এখানে বেশি ওঠে, কিন্তু অন্যান্য জাতের সব গরু এবং পালন উপযোগী ষাঁড় এখানে পাওয়া যায়, যেমন শাহিওয়াল, দেশি, অস্ট্রাল, পাকড়া, আরো অন্যান্য জাতের যতগুলো গরু আছে প্রায় সবগুলো এখানে পাওয়া যায়। এখানে পালন উপযোগী কিছু মহিষের বাচ্চা বেঁধে রাখা হয়েছে যা বিক্রয়ের জন্য। শুধু মহিষের বাচ্চা নয়, আরো বড় বড় সাইজের মহিষ এখানে পাওয়া যায়। বর্তমানে আমরা ব্রাহ্মণবাড়িয়া 22 মৌজা বাজারে আছি। এখন যে জায়গাটিতে আছি এটি মহিষ বিক্রয়ের স্থান। এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল বড় বড় মহিষ এখানে পাইকারি দরে এবং খুচরা বিক্রি হয়। এখানে সব থেকে কম দামে মহিষ বিক্রি হয় অত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে।
সাধারণত মহিষ বিক্রির জন্য অথবা ক্রয়ের জন্য রাজশাহী সিটি হাট বিখ্যাত হলেও ব্রাহ্মণবাড়িয়াই একমাত্র জেলা। এই ব্রাহ্মণবাড়িয়াতে সবথেকে বেশি মহিষ কেনা বেচা হয়। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মহিষের চাহিদাটা অনেক বেশি। এই তো মানুষের দামাদামি চলতেছে গরু নিয়ে, এই তো গরু হয়ে গেছে। আজকের বাজারে সব থেকে বড় মহিষ বলতে গেলে এই সামনে এটাই। এটাই আজকের বাজারে সব থেকে বড় মহিষ। অ্যালবিনো মহিষও এই বাজারে উঠেছে, কিন্তু সব সময় অ্যালবিনো মহিষ আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া 22 মৌজা বাজারে ওঠে না, মাঝে মাঝে ওঠে। পাশেই আমরা দেখতে পাচ্ছি ছাগলের বাজার। শুধু যে ছাগল এখানে ক্রয় বিক্রয় হয় সেটা না, এখানে ছাগলের সমতুল্য যে গাড়ল এবং ভেড়া, এগুলো এখানে বেচাকেনা হয়। সকল প্রকার ছাগল এখানে বেচাকেনা হয়, বিভিন্ন জাতের, শুধু দেশি না বিদেশিও বিভিন্ন জাতের ছাগল এখানে কেনা বেচা হয়। বাংলাদেশের বিভিন্ন হাট থেকে পাইকাররা এখানে এসে কম দামে ছাগল লট আকারে কিনে নিয়ে যায় এবং বিভিন্ন খামারিরাও এখানে পালন উপযোগী ছাগল কিনে নিয়ে যায়, এখান থেকে কিনে নিয়ে যায়। গারলের এডি এমনিতে কত করে বেচছেন এডি? দাম দাম দেখে বেশি না 8,000 করে। ভালোই। এখন আমরা বলদ গরুর বাজারে ঢুকেছি। 22 মৌজা বাজারের যেই সাইডে বলদ গরু বিক্রি হয় সেই সাইডে আমরা ঢুকেছি। এখানে বর্ডার সাইডে বলদ গরু বেশি। বাংলাদেশের সব থেকে বেশি বলদ গরু কুমিল্লাতে বিক্রি হলেও ব্রাহ্মণবাড়িয়াতেও বলদ গরুর চাহিদা রয়েছে মোটামুটি ভালোই। এখান থেকে আপনারা অনেক কম দামে বলদ গরু ক্রয় করতে পারবেন। এগুলো খামার উপযোগী এবং মাংসের উপযোগী। আমাদের এই 22 মৌজা বাজারে
রাজহাঁস, চীনা হাঁস, পাতিহাঁস, তারপর দেশি মুরগি অনেক পাওয়া যায়। যেহেতু গ্রামীণ বাজার এটা, তাই প্রান্তিক পর্যায়ের কৃষকেরা ঘর থেকে এনে এসব বিক্রি করে। এখানে অনেক মুরগি পাওয়া যায়, যেগুলো দেশি মুরগি, ছোট বাচ্চায় অনেকগুলো পাওয়া যায়। এখান থেকে লট আকারে কিনে নিয়ে গিয়ে সারা বাংলাদেশের মানুষ দেশি মুরগির খামার করে থাকে। যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা তিতাস নদীর পাড়ে অবস্থিত, তাই তিতাস পাড়ের মানুষেরা নদী থেকে আহরণকৃত মাছ থেকে অনেক প্রকার শুটকি তৈরি করে থাকে। ওইসব শুটকি এই 22 মৌজা বাজারে পাইকারি দরে তারা বিক্রি করে থাকে। এখানে প্রচুর পরিমাণে শুটকি মাছ এবং কাঁচা বাদাম বিক্রি করা হয়। এখানে মাছ ধরার জন্য বিভিন্ন প্রকার জাল বিক্রি করা হয়, যেমন কোনি জাল, টানা জাল, কারেন্টের জাল, বিভিন্ন প্রকার জাল এখানে মাছ মারার জাল এখানে বিক্রি করা হয়। আপনারা চোখের সামনে তা দেখতেই পারতেছেন। সাধারণত আমাদের গ্রামীণ জীবনযাপন যেমন হয়ে থাকে, গ্রামীণ জীবনযাপন পরিচালনার জন্য যা যা কিছু প্রয়োজন হয় সবকিছুই আমাদের 22 মৌজা বাজারে পাওয়া যায়। এই যে সামনে দেখতে পারতেছেন বাঁশের টুকরিগুলো, এগুলো আমাদের গ্রামের মহিলারা পারিবারিক কাজ শেষ হওয়ার পর যে অবসর সময় থাকে সেই অবসর সময় তৈরি করে থাকে এবং তা পাইকারদের কাছে বিক্রির মাধ্যমে কিছু টাকা লাভ করে থাকে, যেন তাদের সংসার একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারে। বিভিন্ন প্রকারের শুটকি এখানে পাওয়া যায়। এইসব শুটকিও কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের প্রান্তিক পর্যায়ের গ্রামের মানুষগুলো তৈরি করে থাকে। তারা নদী থেকে যেসব মাছ ধরে ওইসব তাজা তাজা মাছ থেকে শুটকি তৈরি করে, কারণ তারা গ্রাম থেকে শহরে এসে মাছগুলো বিক্রি করার তেমন সুযোগ সুবিধা যারা না পায় তারাই শুধু শুটকি তৈরি করে। বাইশমুজা বাজারে অনেক প্রকার কবুতর পাওয়া যায়। যেহেতু এটি গ্রামীণ বাজার, তাই গ্রামের মধ্যে যেসব ব্যক্তিরা কবুতর পালন করে থাকে ওই সব প্রান্তিক পর্যায়ের কৃষকদের ঘরের কবুতর এখানে বিক্রি করা হয়। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন বাজারের কবুতর ব্যাপারীরা পাইকারিতে কবুতর কিনে নিয়ে যায়। অনেক অল্প দামে এখান থেকে পাইকারিতে অনেকগুলো কবুতর নিয়ে যায় এবং বাংলাদেশের বিভিন্ন বাজারে কবুতর বাজারে নিয়ে এইসব কবুতর কিছু টাকা প্রফিট করে বিক্রি করে থাকে। এখানে কবুতর অনেক সস্তা, যেহেতু এটা গ্রামীণ বাজার এবং গ্রামের প্রান্তিক পর্যায়ের ব্যক্তিরা, কৃষকেরা তাদের ঘর থেকে এনে এইসব কবুতর বিক্রি করে। এখন আমরা 22 মৌজা বাজারের কাঁচা বাজারে অবস্থান করছি। এখানে গ্রামের কৃষকদের নিজের হাতে চালগুলো পাওয়া যায়, যেটাকে সাধারণত আমরা গৃহস্থের চাল বলে থাকি। ওইসব চাল সরাসরি কৃষকরা বিক্রি করে থাকে। শুধু চাল নয়, আরো অন্যান্য পণ্য এখানে পাওয়া যায়। এই সকল পণ্য একদম কৃষকের ক্ষেত থেকে তুলে আনা পণ্য। এখানে বাইরে থেকে আমদানি করা তেমন কোনো পণ্য নেই। যে সকল পণ্য আমরা চোখে দেখতে পাচ্ছি, যেমন পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, এই সকল কিছুই কৃষকের ক্ষেত থেকে তুলে আনা। এখানে ছোট বাচ্চাদের কাপড় বিক্রি করা হচ্ছে। শুধু ছোট বাচ্চাদের নয়, বড়দের কাপড় চোপড় এখানে বিক্রি করা হয়। যেহেতু এটা গ্রামীণ হাট, গ্রামের দৈনন্দিন জীবনযাপনের জন্য যে সকল বস্তুর প্রয়োজন হয় সবকিছু এখানে বিক্রি হয়। যেমন এই যে সামনে তৈলজ সামগ্রী বিক্রি হচ্ছে, তেল বিক্রি হচ্ছে বলতে গেলেই চলে। তারপর আরো অনেক কিছু, এখানে দড়ি বিক্রি করা হচ্ছে। এই যে সামনে শুকনা মরিচ বিক্রি করা হচ্ছে, শুকনা মরিচও কিন্তু এখানে পাইকারি বিক্রি করা হয়। এগুলো দড়ি বিক্রি করা হচ্ছে, বিভিন্ন শুকনা মরিচ পাইকারি বিক্রি করা হয় এখান থেকে, আবার খুচরাও বিক্রি করা হয়। হলুদ আছে, জিরা আছে, ধনিয়া আছে, সবকিছু এখানে পাওয়া যায়। মানে গ্রামীণ জীবনে সকল কিছু এখানে পাওয়া যায়।
দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার হাতে তৈরি বিস্কুট বিক্রি করা হচ্ছে, যা সবগুলো হাইজিন মেনটেন করে তৈরি করা হয় না। আবার আমরা দেখতে পাচ্ছি শুকনা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইত্যাদি বিভিন্ন প্রকার মশলা এখানে বিক্রি করা হচ্ছে। এটি একটি বিশাল গ্রামীণ হাট। বিভিন্ন প্রকার মশলা জাতীয় জিনিস এখানে পাওয়া যায়, সরিষার খোল, তারপর অন্যান্য আরো অনেক জিনিস এখানে পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গরুর ভুসি, মুরগির ফিড, গরুর ফিড, মাছের ফিড, বিভিন্ন প্রকার পশু খাদ্য বিক্রি করা হয়। এখানে কাপড়ের পাশাপাশি কাঁচি, ছুরি, দা এইসব বিক্রি করা হয়। তারপরে এই যে বিভিন্ন প্রকার জাড়িবুটি যেগুলো বলে ওইগুলো বিক্রি করা হচ্ছে এখানে। অ্যালোভেরা আছে, বিভিন্ন প্রকার গাছপালা শিকড়, তারপর বড়দের কাপড় চোপড় বিক্রি করা হচ্ছে এখানে। পাশে আবার কাঁচা বাদাম বিক্রি করা হচ্ছে, এখান থেকে পাইকারিতে কাঁচা বাদাম বিক্রি করা হয় যা সারা দেশে যায়। কাঁচা বাদামের বিখ্যাত পাইকারি বাজার হিসেবেও খ্যাত আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া 22 মৌজা বাজার। শুধু পাইকারি নয়, আপনি চাইলে খুচরাও কাঁচা বাদাম কিনতে পারবেন এখান থেকে। এখান থেকে কাঁচা বাদাম কিনে বিভিন্ন আড়তে নিয়ে যাই। এখন আমরা যে জায়গাটি আছি এটি ব্রাহ্মণবাড়িয়া 22 মৌজা বাজারের তিতাস নদীর পারস্থ একটি জায়গা, খালি জায়গা। এখানেও গরুর বাজার বসে। যখন গরুর পরিমাণ অনেক বেশি হয়ে যায় তখন এই মাঠটিতে গরু বিক্রয় করা হয়। সাধারণত এটি নৌকা ঘাট হিসাবে ব্যবহৃত হয় আর কি। এখন শীতকাল, তাই পানি অনেকটাই শুকিয়ে গেছে। পারে অনেকগুলো নৌকা, এইসব নৌকা দিয়ে আগে যাতায়াত করা হতো যখন 22 মৌজা বাজারের ব্রিজটা ছিল না। এই মাঠটাতে অনেকগুলো গরু কেনা বেচা হয়েছে এবং ভবিষ্যতেও হবে আশা করা যায়। এটি বিশাল একটি মাঠ, তিতাস নদীর পাড়ে অবস্থিত 22 মৌজা বাজারে। তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ব্রাহ্মণবাড়িয়া 22 মৌজা বাজার আসতে পারবেন। প্রথম ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্ব রোড আসবেন, ওইখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর বিরাসার বাস স্ট্যান্ড আসবেন। বিরাসার বাস স্ট্যান্ড থেকে লালপুর বাজার, বিরাসার বাস স্ট্যান্ড থেকে লালপুর বাজার যাওয়ার জন্য একটি সিএনজি রিজার্ভ করে নেবেন। তারপর লালপুর বাজার থেকে 22 মৌজা বাজার বললেই হবে। এখান থেকে একটা ছোট রিক্সা নিয়ে আপনারা দ্রুত চলে আসতে পারবেন। সহজে বলতে গেলে সরাইল বিশ্ব রোড থেকে বিরাসার বাস স্ট্যান্ড, বিরাসার বাস স্ট্যান্ড থেকে লালপুর বাজার, লালপুর বাজার থেকে 22 মৌজা বাজার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।